হ্যাঁ বল্টু, আমার কেবিনে আসো একটু চালু করে। জি স্যার বলেন। আজকে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য কতজন লোক আছে বাইরে বলো তো একটু। আজকে চাকরি ইন্টারভিউ নেওয়ার জন্য 3 জন লোক আসছে। ও, আজকে 3 জন আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাইয়া তাদেরকে পাঠাও চাকরি ইন্টারভিউ নেওয়ার জন্য। চালু করে পাঠাও, আমার একটু ইমার্জেন্সি মিটিং আছে, তো মিটিংয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই, আমি বাইরে যাইয়া তাদেরকে পাঠাইতেছি, অতি শীঘ্রই পাঠাইতেছি, সমস্যা নেই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা, তোমার যেহেতু চাকরির ইন্টারভিউ নেওয়ার কথা, তুমি ফাইল আনছো? স্যার ফাইল কি আবার? কি তুমি ফাইল চেনো না? না স্যার, আমার বুঝাই দিলে আমি বুঝবো। চাকরি নিতে গেলে যে কাগজপত্র লাগে, কাগজপত্র আনছো? না স্যার, কাগজপত্র তো কিছু আনি নাই। তাহলে কি তুমি চাকরি নিবা? কিভাবে চাকরি নিবা? আচ্ছা ঠিক আছে, তোমার কয়েকটা প্রশ্ন করে এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তোমার চাকরিটা হতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার, আমারে প্রশ্ন করেন, আমি প্রশ্ন উত্তর দিতেছি। আচ্ছা ধরো, মুরগি যখন এই পৃথিবীতে আসলো, তখন কি মুরগি আগে আইছে নাকি ডিম আগে আসছে? এটা আগে বলো। স্যার পৃথিবীটা তো ডিমের মতো, তাহলে মনে করেন পৃথিবী যেহেতু ডিমের মতো, তাহলে আমার ধারণা ডিম আগে আসছে। হ্যাঁ, তোমার মেধা শক্তি মোটামুটি ভালো আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন করতেছি। জি স্যার, আমার যে কোনো প্রশ্ন করতে পারেন। তোমাকে যদি বলা হয় যে কুত্তার লেঙ্গুর সোজা করার জন্য, তুমি কি করতে পারবা? স্যার আপনার আমি একটা ছোট প্রশ্ন করি, ধরেন সমুদ্রের মাঝে পানির উপরে লেবু গাছ লাগাইয়া ওখান থেকে লেবু কি আপনি তৈরি করতে পারবেন? না, এটা তো কখনো সম্ভব না। কিভাবে হয়? পানির উপরে কখনো গাছ হয়? তাহলে ভেবে নেন কুত্তার লিঙ্গর কখনো সোজা হবে না। গুড প্রশ্ন। ঠিক আছে, তোমার মেধা শক্তি ভালো আছে। স্যার আমার মেধাই ভালো আছে, কিন্তু আর কিছু ভালো নাই। আর কিছু ভালো নাই মানে? ওই আর কি, আপনি এটা বুঝবেন না। না, তুমি বুঝাই বলো, কি বলতে চাইছো বুঝাই বলো, চলো বলো। আমার এমনি মেধা শক্তি ভালো আছে ঠিক আছে, কিন্তু আমি লিখতে পারবো না, কোনো কিছু পড়তে পারবো না, এই মেধাটা আমার নাই। তাহলে তুমি লেখালেখি কাজ করবা কিভাবে? ওই যে ওটাই বললাম যে আমার মেধা ভালো আছে, কিন্তু এদিক দিয়ে আমি ভালো না, লিখতে পারবো না আর পড়তেও পারবো না। তাহলে তোমার চাকরি তো নেওয়া যাবে না, তাহলে তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি চলে যাই। আচ্ছা বল্টু, আমার মিটিং আছে। বাকি যে 2 জন আছে এডিরে কালকে আসতে বলবা, ঠিক আছে বল্টু? আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই, আমি তাদেরকে বলে দিতেছি তারা চলে যাওয়ার জন্য। আপনারা এখন চলে যান, ঠিক আছে? কালকে এরকম সময় এখানে আসবেন, ঠিক আছে? স্যার এখন মিটিং এ ব্যস্ত আছে। ভালো একটা চাকরি পাইছি, এরকম চাকরি কয়জনে পারে? এখন মেয়ে পড়া নিয়ে আমার কাছে হাতের তুলি। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে, ফানি ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।